ইমার্জেন্সি ওটি করতে হবে, না হলে পেশেন্টকে বাঁচানো যাবে না। ডাক্তার বাবু, ওর অপারেশন করাতে কত টাকা লাগবে? ওর অপারেশন করাতে 10 লক্ষ টাকা লাগবে। 10 লক্ষ টাকা? ডাক্তার বাবু, আমি দেব টাকা, আপনি তাড়াতাড়ি ওর অপারেশনের ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে। বর্মা বর্মা, আব্বু কেমন আছে? আব্বু ভালো আছে তো? কি হলো বর্মা, তুমি কথা বলছো না কেন? বলো আব্বু কেমন আছে? তোদের আব্বা ভালো নেই, আমার মনে হয় তোদের আব্বাকে বাঁচাতে পারবো না। ডাক্তারে বলেছে অপারেশন করতে 10 লক্ষ টাকা লাগবে, আমরা এখন অত টাকা কোথায় পাবো? না, আমাদের আব্বার কিচ্ছু হবে না, আমরা আব্বার কিচ্ছু হতে দেবো না। না, আমাকে এভাবে চুপচাপ থাকলে হবে না, আমাকে কিছু একটা করতে হবে। আমি এক্ষুনি রাশিদার কাছে যাব, তোরা কোনো চিন্তা করিস নি, আমি এক্ষুনি আসছি। কিরে, তোর কি হয়েছে? তুই কাঁদছিস কেন? মা, আমি আগুনকে ভীষণ ভালোবেসে ফেলেছি, আমি ওকে ছাড়া বাঁচবো না। ভালোবাসিস সে নয় বুঝলাম, কিন্তু তুই এইভাবে কাঁদছিস কেন? মা, আগুন ভীষণ অসুস্থ, ওর ইমার্জেন্সি অপারেশন করাতে হবে, এখন 10 লক্ষ টাকা লাগবে, নাহলে ওকে বাঁচানো সম্ভব না। দেখ, এসব চিন্তা ভাবনা মাথা থেকে দূর কর। আর তাছাড়া ও ছেলে হিসাবে ভালো না। আমি তোর জন্য একটা ভালো ছেলে দেখেছি, ছেলের তরফ থেকে কাল তোকে দেখতে আসছে। আমি কাউকে বিয়ে করব না, আমি আগুনকে ভালোবাসি আর সারা জীবন ওর হয়ে থাকবো। এতটা ভালোবেসে ফেলেছিস ওকে? হ্যাঁ আব্বা। আব্বা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বল। প্লিজ তুমি আমাকে 10 লক্ষ টাকা দাও, আমি আগুনকে বাঁচিয়ে তুলি। এত টাকা আমি পাবো কোথায়? কেন, তোমার তো সবকিছু আছে, তুমি আমাকে 10 লক্ষ টাকা দাও না। দেখ, আমার কাছে যা কিছু আছে সেগুলো সব তোর বিয়ের জন্য গুছিয়ে রেখেছি। এখন যদি সেগুলো হাতছাড়া করি তাহলে তোর বিয়ে দেবো কি করি? তোমাকে আমার বিয়ে নিয়ে চিন্তা করতে হবে না, তুমি শুধু আমার আগুনকে বাঁচিয়ে তোলো, না হলে তোমার মেয়ে মরে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই যেটা চাস সেটাই হবে। আমি জানতাম আমার আব্বা কখনো আমার কথার অবাধ্য হবে না। এবার খুশি? চল, সকাল থেকে কিছু খাসনি, চারটি খেয়ে কি হলো বাচ্চারা, তোমরা কিসের চাঁদা তুলছো? আমার বাবা ভীষণ অসুস্থ, চিকিৎসা করতে অনেক টাকা লাগবে, তাই আপনাদের কাছে কিছু সাহায্য চাইছি, দয়া করে কিছু দেন না। আমার আব্বা ভীষণ অসুস্থ,
আপনারা কিছু সাহায্য করুন না। এদের খবরদার টাকা দেবেন না। একটু আগেই দেখলাম রাস্তার ওই পাশে এক দফে টাকা চাইতে। এদের একটা অভ্যাস হয়ে গেছে পরের কাছে হাত পাতা। ওদের বাপ মাও তেমন, জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দেয়। যা এখান থেকে। মুখ সামলে কথা বলবেন। আপনি কাদের কি বলছেন জানেন? আপনার টাকা দিতে ইচ্ছে না হলে আপনি দেবেন না, কিন্তু উল্টোপাল্টা কথা বলবেন না। তোমাদেরকে বলিনি তোমাদের আব্বার আমি কিছু হতে দেব না? তোমরা এভাবে রাস্তায় ভিক্ষা করতে এসছো কেন? তোমার আব্বা বুঝি এই শিক্ষা দিয়েছে? মা, আমাদের বাবার কিছু হয়ে গেলে আমরা বাঁচবো না। তোমাদের পাপার কিচ্ছু হবে না, চলো। ডাক্তার বাবু, আপনি তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করুন। আমি টাকা নিয়ে এসেছি। আপনার পেশেন্টের অপারেশন তো হয়ে গিয়েছে। কিন্তু এতগুলো টাকা কে দিল? সেটা জানি না, তবে এক ভদ্রলোক এসেছিলেন, তিনিই ওনার বিলটা পেমেন্ট করেছেন। পেশেন্ট এখন সুস্থ আছে, আপনি পেশেন্টকে এখন বাড়ি নিয়ে যেতে পারেন। তুমি সুস্থ হয়ে গেছো। আমি ওপরওয়ালার কাছে তোমার জন্য অনেক দোয়া করেছি। ওপরওয়ালা আমার কথা শুনেছে। এই পাগলি, তুমি কাঁদছো কেন? জানি না, তবে তোমার ছুটি হয়ে গেছে, চলো। এই তো তাড়াতাড়ি আয়, তোদের আব্বু চলে এসছে। আব্বু চলে এসছে। আব্বু চলে এসছে কেন? যাও ফেরত চলে যাও। বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি সোনা, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ বাবা। তোমরা একটু সাইড করো শোনা, তোমার আব্বুকে ঘরে নিয়ে যেতে হবে। আগুন, তুমি কি কোথাও যাচ্ছ? কেন, তুমি কিছু বলছো? হ্যাঁ, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো? তোমার অপারেশন করানোর 10 লক্ষ টাকা, আবার বাচ্চাদের পেছনে এত খরচ, এসব টাকা আসে কোথা থেকে? তুমি জানতে চাও? তাহলে চলো আমার সাথে। কেমন আছো চাচা? আরে বেটা, তুই ভালো আছিস তো? আমি তোকে দেখতে যেতে পারিনি, কিন্তু আমি তোর জন্য অনেক দোয়া করেছি। আরে চাচা, তুমি কাঁদছো কেন? দেখো, তোমার ছেলে একদম ফিট হয়ে গেছে। তুমি বলেছিলে না আমার এত খরচ কোথা থেকে আসে? এই চাচাই সবকিছু দেয়। আমি দেখি বলছিস, এ সব কিছুই তো তোর। ঠিক আছে, তুমি চাচার সঙ্গে একটু গল্প করো, আমি ওদের সঙ্গে দেখা করে আসি। চাচা, আপনার মতো মানুষ হয় না। কেন মা? আপনি আগুনের অপারেশন করার জন্য 10 লক্ষ টাকা দিয়েছেন, এমনকি সব বাচ্চাদের খরচও আপনি বহন করেন। এই পৃথিবীতে আপনার মতো মানুষ কজন আছে বলুন? না মা, তুমি ভুল ভাবছো, এসব কোনো কিছুই আমি দিই না। মানে? হ্যাঁ, এই যে রাস্তার কোল দিয়ে যতগুলা দোকান দেখছো, সব কিছুর মালিকই হচ্ছে আগুন। আমি শুধু এসবের দেখভাল করি। আমি তো মাত্র ওদের বাড়ির কাজের লোক ছিলাম, কিন্তু ওর বাবা মা মারা যাওয়ার পর ওর বাবার স্থানটা আমাকেই দিয়েছে। যাও মা, সব কিছু ঘুরে দেখো। কেমন আছো মকবুল চাচা? হ্যাঁ বেটা, ভালোই আছি। ব্যবসা কেমন চলছে চাচা? ব্যবসার হাল ভীষণ খারাপ। এই মাসে অনেক টাকা লস হয়েছে। কি করে যে তোমার টাকা দেব সেটাই ভাবছি। আরে চাচা, এই নিয়ে তুমি টেনশন করো না, তোমাকে এই মাসের টাকা দিতে হবে না। যখন তোমার লাভ হবে তখন তুমি আমাকে টাকা দিও। হ্যাঁ, সত্যি